তোরা যদি আমি টাকা দেই তাহলে তুই আমার লেগে কি করবি কত? ভাইজান আপনি এটা কি করতেছেন? আপনি আমার শরীরে ধরেন কে? আবার লাগতেছে। ধর এগুলি। আরে তোর কি হয়েছে? তুই এগুলো দিয়ে কি করবি? আর ময়ের বস্তা দিয়ে বা কি করবি? শোন, বাড়ি থেকে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে। এখন হুট করে একটা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো, ছেলেটা কেমন এটা আমার জানতে হবে না? তাই আমি প্ল্যান করেছি এই ড্রেসগুলো পরে আমি ছেলেটার কাছে যাব। আর আমারও তো জানতে হবে যার সাথে আমি সারাটা জীবন কাটাবো ছেলেটা কেমন, ভালো না খারাপ। তাই বলে এই নোংরা জামা কাপড় পরে ওর সামনে যাবি? আচ্ছা নোংরা ড্রেস না পরলে কি বুঝতে পারবো ওই ছেলেটা কেমন, ওর মনটা পরিষ্কার কিনা? আচ্ছা চল না, দেরি হয়ে যাচ্ছে, চল। ভাইজান আমারে কয়েকটা টিয়া দিবেন, আমার না অনেক ক্ষুধা লাগছে। যা যা, টাকা পয়সা নাই। ভাইজান আপনি মনে হয় আপামনির লেগা বয়ে রয়েছেন। বাবা তুমি এত পাক না, বুঝা ফেলাইছো যে আপামনির লেগে দাঁড়া রইছি। ভাইজান আমার টিয়াটা দেন, আমি এখান থেকে চলে যেতেছি। আমি সত্যি কইতাছি, টিয়াটা পাইলে আজকে দুপুরে আমি ঠিক মতো খাইতে পারবো। দুপুরে খাবি তাই না? তোরা যদি আমি টাকা দেই তাহলে তুই আমার লেগে কি করবি কত? ভাইজান আপনি এটা কি করতেছেন? আপনি আমার শরীরে ধরেন কে? চিন্তা করে দেখ তো, এই 500 টাকা যদি হয়ে যায় তো 2-3 দিন আরামসে চলবো। ও ভাইজান এই যে টাকা নে, নে 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 নে, টাকাটা পাইলে তোর, পাইলে তোর, ধর 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 আরেকটু। টাকাটা তো পড়ে গেল। ভাইজান আমার লাগতেছে। সারমো যদি সারি তাহলে আমার কি দিবি ক? যা চা কোথায় দিবি? ভাইজান কি করতে কর, আমি রাজি। আচ্ছা ওর তাইলে। জানোয়ারের বাচ্চা, কি করা লাগবো ক? এই তুই আমার গালি দিলি কে? কেন করতেছি? দাঁড়া 1 মিনিট। তোর কাছে মোবাইল? তোর কাছে মোবাইল এলো কেন? তুই একটা টোকাই, তোর কাছে মোবাইল কেমন এলো? কারে ফোন দেস? দাঁড়া তোর তো পরে দেখতেছি। হ্যাঁ বাবু বলো, কোথায় তুমি? এই যে আমি মোড়টায় বট গাছটার নিচে। ওফ বেবি পেছনে তাকাও। পিছনে পিছনে তো ওই যে মেয়েটা। তুমি তুমি এটা তাহলে এটা কে? মানে তোমার মুখে এগুলো কি? আর তুমি টোকাই বেশে কেন আসছো? আরে তোমার সাথে না আমার বিয়ে। একদম চুপ। আজকে যদি এই নাটকটা আমি না করতাম তোর মতো জানোয়ারের মুখটা কখনোই আমার সামনে পরিষ্কার হইতো। দেখো আসলে হয়েছে কি, তুমি এমন ভাবে আসছো কে জানে যে এটা তুমি। দেখো আমি ভাবছি কে না কে একটা মেয়ে, আর আমি ওরকম খারাপ কিছু করি না, আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। এমনি আমি একটু টাকা নিয়ে মজা করতেছিলাম, মজা মজা। অসহায় একটা মেয়ে তোর কাছে আসছে কয়েকটা টাকার জন্য, খাবারের টাকার জন্য, আর তুই কি করলি? সুযোগ নেওয়ার চেষ্টা করলি। তোর সাথে আমার বাবা মা বিয়েটা ঠিক করেছে, আমিও রাজি ছিলাম যে বাবা মা যেখানে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। কিন্তু জানার তো দরকার ছিল যার সাথে আমি সারাটা জীবন কাটাবো তার মনটা কেমন, পরিষ্কার না তার মনের মধ্যে নোংরামো দিয়ে ভরপুর। আর এসে প্রমাণ পেয়ে গেলাম তোর ভিতরে কতটা পরিষ্কার। আর আজকে যদি আমি এই বেশে না আসতাম আমি তো জানতেই পারতাম না তুই কত বড় একটা জানোয়ার। আরে আমি যদি জানতাম তুমি, তাহলে তো আমি এগুলো করতামই না। আর আমি তো ভাবছি একটা পাগল ছাগল, এই জন্য আমি মজা করছি, এরকম টাকা দিয়ে মজা করছি, মজা মজা। হ্যাঁ সেটাই তো, আমি যদি ভালোভাবে আসতাম তুই তো জানতেই না, তাই তো আমি এইভাবে আসছি। আর তুই যেটা করেছিস সেটা কিন্তু ভুল না, সেটা অপরাধ। আর তোর অপরাধ আমি ক্ষমা করবো না। আমি এখনই বাড়িতে যে বাবা মাকে বলবো তোর মতো একটা জানোয়ারকে আমি বিয়ে করতে পারবো না, তোর মতো একটা জানোয়ারের সাথে আমি সংসার করতে পারবো না। গুড বাই।